মনোজ কুমার ভূঁইয়া মহোদয়কে শ্রদ্ধা জ্ঞাপন করছে। তোমার নাম কি? সহেলি জানা। সহেলি তার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে তাদের প্রিয় শিক্ষকের প্রতি। তোমার নাম কি? মনিকা ভূঁইয়া এই মুহূর্তে শ্রদ্ধা জ্ঞাপন করছে। এই মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে আরেকটি ছোট্ট মেয়ে। তোমার নাম কি? নামটা এমন ভাবে বললো যেন অস্পষ্ট ভাবে, আরেকবার জোরে বলে দাও। রাজন্না দাস। ধন্যবাদ। আমরা আরেকজনকে পেয়েছি যে সংগঠিত করবে তার একটি বই দিয়ে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের এই পুস্তকটি দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবে, যাতে তার কর্মজীবন শান্তিতে থাকবে, অবসর জীবন তার শান্তিতে থাকুক, এই মঙ্গলময়ের কাছে তার প্রার্থনা। তোমার নাম কি? স্বর্ণালী বারিক এই মুহূর্তে সংগঠিত করছে তার প্রিয় শিক্ষককে। তোমার নাম কি? রাজীব মন্ডল। দ্বিতীয়বার জিজ্ঞেস করতে একটু জোরে বলছে। রাজীব মন্ডল। রাজীব স্বপ্ন দেখতে ভালোবাসে। স্বপ্নের তেপান্তরের মাঠ পেরিয়ে কোথায় যেন ও হারিয়ে যেতে চায়। ও বলতে থাকে, থাকতো যদি মেঘে ঘোড়া, পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তখন যে যেতেন তারে লাগাম দিয়ে করছে। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গ মার ব্যঙ্গ মেরে পথ ছুটিয়ে নিতেন আমি গাছের তলায় বসে। আরেকটি ছোট্ট মেয়ে দেখতে পাচ্ছি ছুটে যাচ্ছে না বলে প্রিয় শিক্ষকের শ্রদ্ধা জ্ঞাপন করতে। তোমার নাম কি? কাকে শ্রদ্ধা জ্ঞাপন করবে? কোন স্যারকে? আমাকে ভালো করে নামটা বলো। কোন স্যারকে শ্রদ্ধা জ্ঞাপন করবে? আচ্ছা, ধন্যবাদ। তাদের প্রিয় শিক্ষক মনোজ স্যারকে জানে এই মুহূর্তের প্ল্যাটফর্ম থেকে সংবর্ধিত করা হচ্ছে তার অবসর গ্রহণে, তাই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে। তোমার নাম কি? সৈকত মাইতি একটি পেন উপহার দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরেকজন প্রাক্তন ছাত্র উপস্থিত হয়েছে। তোমার নাম কি? ভালোবাসা দিয়ে এই প্রিয় শিক্ষকের কোলে বসে পকেট থেকে পেনকে তুলে নিত। সেই প্রিয় শিক্ষক আজ চলে যাচ্ছে, ওর মন ভারাক্রান্ত, কাঁদতে পারছে না, কিন্তু হৃদয় ভরে যাচ্ছে। হৃদয় ব্যথাটুকু হৃদয়ে বলতে যাচ্ছে, স্যার আপনি যাবেন না। তোমার নাম কি? রীতিশা দোলই তার মনের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতেছে। তোমার নাম কি? রিয়া দে এই মুহূর্তে প্রিয় শিক্ষক মনোজ কুমার ভূঁইয়া মহোদয়কে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে। এই মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, শিক্ষার্থীবৃন্দ, প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দ। তাদের মনের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আরেকজন। এই মুহূর্তে আমরা তাকেও সংবর্ধনার জন্য সুযোগ করে দিচ্ছি। তোমার নাম কি? পায়েল। এই মুহূর্তে মনোজবাবুকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পায়েল, এই যে দেখছেন ছোট্ট পায়েলকে, এর ছোটবেলায় স্বপ্ন দেখতে ভালোবাসত। এর মা একে খাওয়াতো অনেক কষ্ট করে। বাবা এসে বলতো, এই ছোট্ট পায়েল খেয়েছে? ওর মা বলতো কিছুতেই খাওয়াতে পারেনি, ও ঘুমিয়ে পড়তো। বিছানা থেকে জেগে কি বলতো জানেন? যখন বাবা মাকে বকাবকি করছে, তখন মায়ের বুকটা জড়িয়ে ধরে ও বলতো, ওইখানে না পুকুর পড়ে, জিওল গাছের বেড়ার ধারে, কোথায় হবে বনবাসী, কেউ কোথাও না, ওইখানে সব তোলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট পুকুরে, শুকনো পাতা বিছিয়ে ধরে থাকবো দুজনে। সে মাকে নিয়ে বনবাসী হয়ে যাবে, ওই যে পুকুর পড়ে জিওল গাছের বনের ধার, ওখানে। সেই ছোট্ট মেয়ে পায়েলাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে তার প্রিয় শিক্ষককে। এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি, এই মুহূর্তে আরেকজনকে পেয়ে গিয়েছি, তুলিকা দাস। মনের তুলি দিয়ে একটি পেন উপহার দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে। এই মুহূর্তে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য দাঁড়িয়ে রয়েছে আমাদের ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অতিথি শিক্ষক মাননীয় শ্রী মনোজ দাস মহোদয়। এই মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে। এই মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন প্রিয় শিক্ষককে
ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের শিক্ষক মাননীয় মনোজ দাস মহোদয়। এই মুহূর্তে আরেকজন দাঁড়িয়ে রয়েছে, তোমার নাম কি? শিবম এই মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে। তোমার নাম কি? কোয়েল সাঁতরা এই মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে। তোমার নাম কি? পিয়ালি ঘোড়ই তাদের প্রিয় শিক্ষক মাননীয় মনোজ কুমার ভূঁইয়া মহোদয়কে হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে। চলছে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। যারা এতক্ষণ ধরে মূল্যবান সময় দিয়েছেন, আমরা শেষ পর্যন্ত অনুরোধ করব আর দুটি পথচারী অভিপ্রদর্শনের নৃত্যানুষ্ঠান রয়েছে, আপনারা উপভোগ করবেন। তার আগে দু একটি কিছু আগে তিনি আমার মূল্যবান বক্তব্য প্রদান করেছেন। আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা কোনো আনন্দদায়ক অনুষ্ঠান নয়, খুবই বেদনাকাতর অনুষ্ঠান। এই অনুষ্ঠানের ছুটিতে আমি মঞ্চের সকলকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। মঞ্চের সামনে যে সমস্ত মা-বোনেরা আমার এবং প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক এই ছাত্রছাত্রী এখানে উপস্থিত থাকছে, সকলকে শ্রদ্ধা নমস্কার ও সুনাম জানিয়ে কয়েকটি কথা আমাকে বলার জন্য এখানে বলা হয়। কৃষ্ণমণি স্কুলে, হাই স্কুল এবং প্রাথমিক স্কুলে যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি আধ্যাত্ম ডাক্তারবাবু। তার ঐকান্তিক চেষ্টা এই মেদিনীপুর প্রাথমিক বিদ্যালয় স্থাপন হয়েছিল। তারই হাত ধরে ধীরে ধীরে 1974 সালে মেদিনীপুর হাই স্কুল যদিও 2008 সালে স্থাপিত হয়েছে, তাদের প্রিয় স্যারকে সংবর্ধিত করছে। এইদিকে তাকিয়ে এদিকে তাকিয়ে এই মুহূর্তে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে প্রাক্তন ছাত্রীর পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি আরেকজন উপস্থিত হয়েছে। তোমার নাম কি? সুপ্রিয়া ঘোড়া এই মুহূর্তে সংবর্ধিত করছে মাননীয় শিক্ষক মনোজ কুমার ভূঁইয়া মহোদয়কে। এই মুহূর্তে আমরা আরেকজন পেয়েছি, নাম কি? মনিকা কর্মকার। মনের কথায় গাথায় একটি পেন উপহার দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছে। তাদের প্রিয় শিক্ষকের সঙ্গে শেয়ার করছে সেই আগেকার মুহূর্ত। এই মুহূর্তে আরেকজনকে পেয়েছি, তোমার নাম কি? পাপিয়া। পাপিয়া সংবর্ধিত করছে তাদের প্রিয় শিক্ষককে। আমরা এই মুহূর্তে পেয়েছি আরেকজনকে, তোমার নাম কি? রিয়া কোটা। রিয়া উপস্থিত হয়েছে তাদের প্রিয় শিক্ষককে সংবর্ধনা জ্ঞাপন করতেছি। আমরা জানিয়ে রাখি চলছে সংবর্ধনা অনুষ্ঠান। আমরা শেষ পর্যন্ত সংবর্ধিত করব আমাদের প্রিয় শিক্ষককে, যারা উপস্থিত হবেন এই প্ল্যাটফর্মে, এই মঞ্চে এসে সংবর্ধনা জ্ঞাপন করবেন। মুখে টান তাই বাংলার বধূ বড় নৃত্যে তার শ্বশুর শাশুড়ি তার বৌমাকে যখন গর্ব করে দিত, সিঁদুর ছড়িয়ে দিত, সেই সিঁদুরের উপর নাচতে নাচতে বাংলার বধূ উঠোনের মাধ্যমে গৃহে প্রবেশ করত। সেই বধুয়ারা নৃত্যের একটি নৃত্য সোহাগ চাঁদ বলে ধরুন আমরা দেখাবো। তার পূর্বে আমরা গাইব ভালো করে বাজার যে জোতারা সুন্দরী কেমন
উপলক্ষে সম্বর্ধনা সভা এবং এই সম্বর্ধনা সভা উপলক্ষে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতি মহোদয়, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ অনেকেই আছেন, অনেকেই চলে গেছেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটি, অভিভাবক, অভিভাবিকা এবং বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন প্রধান শিক্ষক, শিক্ষিকাবৃন্দ এবং এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, মা ও বোনেরা, প্রত্যেকেই জোহার অনুষ্ঠানে সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি প্রথমে যার উদ্দেশ্যে এই সভা মাননীয় শ্রী মনোজ কুমার ভূয়া মহাশয়ের এই অবসর গ্রহণে তার প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, প্রীতি, শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সঙ্গে সঙ্গে তার অবসর গ্রহণের পরবর্তী জীবনে শুভকামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরও কর্মময় যে জীবন আছে সেই কর্মময় জীবনের মধ্যে জড়িয়ে থাকুন, এই কামনা করি। আজকে এই যে সম্বর্ধনা সভা অনুষ্ঠান উপলক্ষে সম্মানীয় শিক্ষক মহোদয়, আমার প্রিয় ছাত্রছাত্রী, আমার প্রিয় নিশ্চিন্তপুরের গ্রামবাসী, আবার বৃদ্ধ বনিতা, যাদেরকে নিয়ে আমার সুদীর্ঘ জীবনের সুদীর্ঘ সময়, জীবনের সব থেকে বেশি সময় যেখানে আমার কেটেছে, সেই জায়গার সমস্ত মানুষদের আমার শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা এবং আদর। আমার বলার মতো ভাষা এখন কিছু নেই, কারণ আমার পূর্ববর্তী বক্তা যে সমস্ত কথাগুলো বলে গেছেন শিক্ষা সংক্রান্ত ব্যাপারে, আমি সেই শিক্ষা সংক্রান্ত ধারাবাহিকতায় কিছু যাচ্ছি না। আমি আমার কতগুলো আবেদন গ্রামবাসীদের কাছে, অভিভাবকদের কাছে, আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে, আমার প্রিয় যুবক যুবতীদের, আমার প্রিয় ভাই বোনেদের এবং আমার সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই। শিক্ষা হলো এমন একটা বস্তু যাকে দিয়ে সমগ্র সমাজকে বিচার করা যায়, যাকে দিয়ে সমগ্র পৃথিবীকে দেখা যায়, যাকে দিয়ে নিজেদের ভবিষ্যৎ করা যায়, যা দিয়ে প্রতিটি পরিবারের সুখ, সমৃদ্ধি এবং তাদের মরণে, তাদের চরিত্রে এক সুমহান আদর্শকে, সুমহান কর্তব্যকে তারা গড়ে তুলতে পারে। এই বিদায় বেলায়, এই সংবর্ধনা অনুষ্ঠানে আমার একটা কথাই বারে বারে মনে হচ্ছে, যখন আমি প্রথম এসেছিলাম তখন মনে হয়েছিল যে আমি কিভাবে ছেলেদের পাঠদান করব। আমি বিএড ট্রেনিং নিয়েছিলাম, যদিও সেটা খুব কষ্টকর হবে, যাই হোক, তো সেখানে থেকে আমি একটা জিনিস শিখেছিলাম যে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করাতে হবে আনন্দ লাভের মধ্যে দিয়ে, দুঃখ দিয়ে নয়, কষ্ট দিয়ে নয়, মনের আবেগ দিয়ে, তাদের ভালোবাসা দিয়ে শিক্ষার অঙ্গনে তাদের পরিচয় ঘটবে এবং তারা বিদ্যালয়ে এসে একটা জিনিস অনুভব করবে যে এই বিদ্যালয় ছেড়ে আমরা কোথাও যেতে পারবো না। এই বিদ্যালয় আমাদের কাছে আত্মার আত্মীয়ের মতো, যাতে আমরা কোনোদিন ত্যাগ করতে পারবো না, যা আমাদের হৃদয়ে গভীরভাবে উপলব্ধির জায়গায় থাকে। তাই ছাত্রছাত্রীদের আগে আমার মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে বাবা মা, তাদেরকে আমি বলবো তারা যেন আগে ছাত্রছাত্রীদের সুশিক্ষিতভাবে গড়ে তোলার জন্য
বিদ্যালয়ের পরামর্শ নেয় এবং বিদ্যালয়ে যে পাঠগুলি দান করা হয় সেই পাঠদানগুলি সুন্দরভাবে তারা গ্রহণ করে এবং সবথেকে বড় কথা সততা, নিয়মানুবর্তিতা, হৃদয়ের ভালোবাসা সবটুকু দিয়ে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করে। এই অল্প সময়ে 34 বছর বা 35 বছর জীবনটা শিক্ষাদানের ক্ষেত্রে আমার কাছে খুবই অল্প সময়। এখনো যেন মনে হয় কিছু দেওয়া গেল না, কিছু যেন বাকি রয়ে গেল। এই বাকিটা কীভাবে পূরণ করবো আমি জানি না, তবে আমার চেষ্টা থাকবে আগামী দিনে আমি কিছু বৃত্তি পরীক্ষা বা কিছু ট্যালেন্ট পরীক্ষার মাধ্যম দিয়ে ছাত্রদের কাছাকাছি আসার চেষ্টা করব। যদি এখানে সাহায্য এবং সহযোগিতা আমি পাই, আশা করছি এখানে সন্তানগুলিকে সুন্দরভাবে গড়ে তোলার কাজে আমি আমার সর্বতভাবে চেষ্টা করব এবং যাতে তারা সুন্দরভাবে গড়ে ওঠে, সুন্দরভাবে তাদের মন, সুন্দরভাবে তাদের হৃদয়, শিক্ষা দীক্ষার ধারাকে, তাদের চরিত্রকে সুন্দরভাবে গড়ে তোলে এবং এইভাবে তারা এগিয়ে যায়। আশা করি এই ব্যাপারে বিদ্যালয়ের সাহায্য তারা পাবে এবং বিদ্যালয়ের সাথে তারা সুন্দরভাবে যোগাযোগ রেখে চলবে। এইটুকুই বলা, আর বলার কিছু নেই, কারণ বলতে গেলে অনেক কথাই বলতে হয়, যেগুলো হয়ে যাবে ভারাক্রান্ত হৃদয়ের কথা, সেগুলো বলে আমার আর কারো হৃদয়কে ভারাক্রান্ত করতে চাই না। আমার বিশ্বাস সকলেই এইখানে যে সমস্ত অনুষ্ঠানগুলি আরো বাকি আছে সেইগুলি প্রত্যেকেই যেন মন দিয়ে শোনে এবং কেউ যেন এখান থেকে না যায়। পরিশেষে বলি, আমার সহপাঠী শিক্ষার্থী যারা শিক্ষক ছিল সহশিক্ষক, সেই সমস্ত সহশিক্ষকের অকুণ্ঠ সাহায্য, সহযোগিতা এবং সমর্থন পেয়ে আজ এতদূর পর্যন্ত এসে শিক্ষকতা করতে পেরেছি, তার জন্য তাদের কাছে আমার কৃতজ্ঞতা রইল, চিরকৃতজ্ঞতা জানাই। আমার নিশ্চিত করে সমস্ত গ্রামবাসীদের, আমার সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীদের, এখানে সমস্ত ক্লাবকে, শুধু তাই নয়, শিক্ষা জগতের যে সমস্ত কর্মীরা এখানে আছেন বা থাকবেন, তাদের সকলকে, যারা ছাড়া আমাদের এই শিক্ষা কার্য সম্পূর্ণ হতে পারবে না, সেই সমস্ত ব্যক্তিদেরকে এবং শিক্ষার সাথে জড়িত, শিক্ষার কাজে সাহায্য দেওয়ার জন্য যারা উদ্যোগী হয়ে আছেন, তাদের প্রত্যেককে আমার প্রীতি, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা রইল। এই বলে আমি আমার বক্তব্য আজকের মতো এখানে সমাপ্ত করছি। মাতার ভারতমাতার চরণে শহীদের মৃত্যুতে শহীদ বেদিতে তারা পুষ্পার্ঘ্য দিতে যাচ্ছে এই ভারতবর্ষের মানুষ।
पर्वतों को